আমি মার্কেট থেকে আমার জন্য 2 জোড়া জুতা, আমার হাজব্যান্ডের জন্য 2টা পাঞ্জাবি, একটা 3 পিস আর একটা ট্রাভেল ব্যাগ, একটা বোরকা। সিম্পল একদম আমাদের শপিং। একটা পাঞ্জাবি আমার হাজব্যান্ডের, এই আরেকটা পাঞ্জাবি, একটা ট্রাভেল ব্যাগ। তো আমরা সবাই শপিংয়ে গেছি, এত ভিড় যে ঠেলাঠেলি করেও ভিতরে যাওয়া যায় না। অনেক কষ্টে আমরা শপিং করছি। এই তো আমার বোনের মেয়ে আয়শা, ওকে অনেক জুতা দেখানো হচ্ছে, ও কোনো জুতাই পছন্দ করে না। এটা নেব না, ওইটা নেব না, এই জুতা নেব না, ওই জুতা নেব না, আমি হিল জুতা নিব। 8 বছরের মেয়ে হিল পরবে, ওর হিল খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ মুহূর্তে আমরা অনেক খোঁজাখুঁজি করে এক জোড়া জুতা কিনে দিয়েছি। এই তো আমি জুতা কিনছি, আমার পায়ে তো জুতা লাগেই না, অনেক কষ্টে এক জোড়া জুতা নিছি। পরে দেখতেছি জুতাগুলো একটু ছোটো হয়, তারপরেও নিয়ে নিছি, কিচ্ছু করার নেই, আমার পায়ে জুতা হয় না। এই দোকান থেকে আমরা 4 জোড়া জুতা নিয়েছি। এই দোকানের সেলসম্যান ছেলেটা এত ভালো যে সাধারণত এরকম ছেলে দেখাই যায় না। এরপর আমরা উপরে যাচ্ছি জামা কাপড় দোকানে। ওখানে যেয়ে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জামা কাপড় দেখলাম। তারপর টুকিটাকি কিছু কিনলাম। এই একটা দোকানে ঢুকলাম, আবার জুতার দোকানে আসলাম। এখানে এসে আয়শার জুতা কিনা নিয়ে তো মহা ঝামেলা, কোনো জুতাই পছন্দ করে না। এরপর আর একটা কাপড়ের দোকানে ঢুকলাম, এখানে ছেলেদের টি শার্ট, এখান থেকে কয়েকটা টি শার্ট কেনা হলো, আর প্লাজো কেনা হলো 5-6টা। আমার বোনে দেখাইতেছে যে শপিং ব্যাগ আমাদেরকে দিয়েছে, এই শপিং ব্যাগ দেখানো যাবে না, এরা শপিং ব্যাগ কেন ভালো দেয় না। আমি বললাম সেই তো, শপিং ব্যাগ কেন ভালো দেবে না। শেষ মুহূর্তে আমার বোনের মেয়ে এই সাদা বাটারফ্লাই এক জোড়া জুতা পছন্দ করলো, শেষমেশ এই জুতাগুলাই ও নিল। এই সেলসম্যানটা এত ভালো, এটা আমার বোনের ছেলে এক জোড়া জুতা পাই দিয়ে ট্রাই করতেছে যে কেমন আরাম নাকি আরাম না। শেষ মুহূর্তে ওর আরাম লাগেনি, পরে আর নেওয়া হয় নাই। এইভাবেই আমাদের ঈদের মার্কেট করা হয়ে গেল।